একজন গুরু চালান পাতি একটু কম, কায়দা করে চলে। গ্রামের মধ্যে চলাফেরা করতে করতে এক বাড়ির কাছে গিয়ে বসছে গাছের ছায়ায়। তো ওই বাড়িতে আপন 3 ভাই বসবাস করে। তো মানুষ, নতুন মানুষ দেখে কাছে গিয়েছে, বাবাজি কি করেন? বললো, বাবা আমি গুরু। তোমরা 3 ভাই কি বায়াত বা মুরিদ নিয়েছো? বললো না। তাহলে মুরিদ হতে হয়, মুরিদ হও। মুরিদ হয়েছে। তো গুরু চলে যাবে, তো ভক্তরা 3 ভাই বললো যে বাবা কিছু তালিম দিয়ে যান। তো তালিম দিল, বড় ভাইকে তালিম দিয়েছে, এই হতে পারে। কি তালিম? হতে পারে। বড় ভাইকে। আর মেজো ভাইকে তালিম দিয়েছে না হলে বলবে কেন। আর ছোট ভাইকে বলেছে হ্যাঁ সত্য, সত্য বটে। তালিম দিয়ে চলে যাওয়ার পরে 2-3 মাস পরে এসে ওই গ্রামের মাতবারকে ডাকছে। বিচারক যারা ডেকে বলছে যে আমি এদের কাছে 1 লাখ টাকা পাবো, 3 ভাইয়ের কাছে। বলে প্রমাণ? বলে জিজ্ঞেস করেন। তো বড় ভাইকে জিজ্ঞেস করছে কি গুরু কি বলে? তাহলে হতে পারে। তো মেজো ভাই বলছে তোমার কি মত? বলে না হলে বলবে কেন। ছোট ভাইকে বলছে সত্যই বটে, 1 লাখ টাকা দিয়ে দাও। আপনারা কই না, আপনি তো আজকে গুরু। একটু কথা শুনবেন, আমাকে দোষারোপ করবেন না। কি বলেছিলেন আপনি সেটা একটু বলি। শিষ্য যদি গুরুর নাম রাখে, এই জন্য জিজ্ঞেস করছিলেন, তাইলে আপনার মুখ দিয়ে বলবেন তাহলে শিষ্য কি বড় না আপনি বড়? আমি যে শিষ্য বড় এই কথা আমি বলি নাই, আমি রাইটটা চেয়েছিলাম আপনার কাছ থেকে নাকি। যেহেতু আমি শিষ্য, আপনি গুরু, আপনার নাম আমি রেখেছি, তাইলে আমার অবস্থানটা আপনার চাইতে কি বড় হয় না ছোট হয় আপনি বলবেন। এরকম ছিল প্রসঙ্গ। দ্বিতীয় ছিল এই, পীর আল্লাহর বড় না তা বলি নাই, সেটা বলি নাই। এখানেও একটু আপনার বুঝতে হবে। আল্লাহ বলেছে আমি যাকে মোহর মেরে দিয়েছি সে হেদায়েত পাবে না। এইরকম ব্যক্তিরা যদি আপনার কাছে বায়াত নেয়, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি ছিল বা কি আছে? যদি বলেন যে আমি তাদের হেদায়েত দিতে পারবো, তাইলে আল্লাহর কথাটা ঠিক থাকে না। আবার যদি না করতে পারেন এদের হেদায়েত, তাহলে আপনার পীরগিরিও হয় না বা শিষ্যের ব্যর্থতা। এখানে ফাইসালাটা কি আগে বুঝবেন, বুঝার পরে আমাকে বিষয়টা বলবেন। পীরের চাইতে আল্লাহ বড় আমি তো বলি নাই। নাম্বার 3, আপনি বললেন যে গানে 2 রকম কথা বললে মানা হবে না। ধরো চরণ ছেড়ো না, কথাটা কে বলেছে? গুরু। পরে আবার বললেন যে আচরণ ধরতে হবে। 2 রকম কথা বললে আমরা একটা প্রতীকে সবগুলানে সিল মারলে কি ব্যালট ঠিক থাকে? বাতিল হবে। চরণ ধরার কথা বললেন তাই চরণের জিজ্ঞেস করেছিলাম। যদি আচরণ ধরার কথা বলতেন আমার কোনো আপত্তি ছিল না। বুঝবেন নাকি? এই তো গুরুর কাছে মুরিদ হলে সমস্ত পাপ গুরু নিয়ে নেয়। তাই যদি হয়, আমি রহিম সাহেবের 5 লক্ষ টাকা মেরে দিলাম না, আপনার কাছে মুরিদ হলাম, আপনি কি ওই 5 লাখ টাকার যে জের বা ঋণ এটাকে মেনে নেবেন? যদি মেনে নেন তাহলে আল্লাহর কথা কন্ট্রাডিকশন হয়ে যাবে। আল্লাহ বলেছেন তুমি যার কাছে ঋণী ও যদি মাপ না দেয়, আমি পারি দিতে কিন্তু আমি দেব না। সেই ক্ষেত্রে কি আপনি পাপ নেন? এই 5 লাখ টাকা কি আপনি দেন বা দিবেন? বুঝবেন আগে কি বললাম। ভাঙতি আমার না, আমি তো গুরুগিরি করি, আমার 14 গোষ্ঠী গুরু, 5ম পুরুষ গুরু, কিন্তু আজকে তো আমার অভিনয়টা, আমার অবস্থানটা শিষ্যের। আমি বলাচ্ছি আপনাকে, আপনি ক্লিয়ার করে দেন যেন পরবর্তীতে পীরগিরি এলাকার তরিকার সুবিধা হয়।
এবার মোকাম আছে 18টি। কয়টা? 18টা। কোন মোকামে আল্লাহ পীরে যেতে পারে না? আপনি বই পড়বেন, বইটা বাংলাদেশের একটাই, 2টা বই তৈরি হয়েছে, সেটা হলো চন্দ্রপাড়ার দরবার শরীফের নুরুল আসরা, নূর তত্ত্ব প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড। সেখানে বলছে ওরা একটি মোকাম আছে নাকি, আউদানা মোকাম, আউসাতানা মোকাম, মোকামে মাহমুদা ইত্যাদি। ওরা মোকামে যেতে পারে না তা না, আল্লাহ সবকিছু করতে পারে। কিন্তু আবু জেহেলকে নবীর পক্ষে আসছে, কথা বলবেন আপনারা, আসছে? নমরুদ আল্লাহর পক্ষে আসছে, কিন্তু আল্লাহ পারতো কিনা? আল্লাহ পারে। তাই জ্ঞানীর আল্লাহ চতুর, কি বলেন? আর অজ্ঞের শিশুর আল্লাহ, শিশুর মধ্যেও আছে, কিন্তু আগুনে হাত দিতে সে ভয় করে না। চোর চুরি করতে গেলে আল্লাহ ডাকে না? কি বলেন, ডাকে কিনা? বেশি ডাকে না কম ডাকে? এবার ধরাধরি এই প্রশ্নগুলো না প্রাইমারিতে, কারণ এটা তাত্ত্বিক জগতের প্রশ্ন হয় না। আমিও ছোটকালে অনেক শিল্পীকে বলতাম, মনে করতাম যে উত্তর দিতেই পারবে না। আগে ছেলের জন্ম হলো, পরে জন্মে বাবা, বাবার কথা ভাবতে ভাবতে জন্ম নিল দাদা, গুসাই বাবা এই কথার উত্তর কয়া দিবা। এরা গান আছে না? তারপরে গুরুর স্ত্রী ভক্তে নিল, ওই ভক্ত হয় কেবা, গুরুর মাথা কাইটা দেয় ভক্তের চরণে সেবা। কি এই বিষয়গুলো না আছে? এখন আসেন, আপনারা বলবেন হাবা না, কোন স্বামী কোন স্ত্রীর পা মাথায় নেয়? কথা বলেন তো, হাবা না? এই নেওয়ার যোগ্যতা কার? স্ত্রী নিতে পারে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন সাহাবীদেরকে নিয়ে, এমন সময় জনৈক এক মহিলা বৃদ্ধা আসলেন, রাসূলকে করলেন তার আসন থেকে উঠে মাথার পাগড়িটা ওখানে দিয়ে ওনাকে বসালেন। সাহাবী বললেন, হুজুর আপনার সাথে সম্মানিত ইনি কে? রাসূল বললেন, তিনি আমার দুধ মাতা হালিমা। আমার মাথায় মস্তকে রাখার দরকার, আসলে তা তো হয় না, তাই আমার মাথার পাগড়িটা আমার আসনে দিয়ে মাকে সম্মান করেছি। তাহলে ভক্তের গুরুর চরণ বা গুরুমায়ের অবস্থান একমাত্র ভক্তের মস্তকে ছাড়া জায়গা হয় না। আর একটা জিনিস আছে, এই চুপগুলো রানিং আছে না? রানিং আছে? হ্যালো, এটা কি লিপ না দূর থেকে নেয় না? হ্যাঁ, হ্যালো। একটা কথা যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে, তালাক মুখে দেওয়া লাগে না, এমনি হয়, বলেন তো সেটা কি? স্ত্রীকে যদি, বা এই তো সুন্দর কথা। তাহলে আমার গুরু বাবা, গুরু মাকে আমি মা ডাকি, কিন্তু গুরু কি বলে? মা বলে। এখানে একটা ধরার ব্যাপার আছে, আছে না? আর একটা বিষয় আছে, একটু ভেদে গেলাম। আমার মায়ের কাছে যে খাবার আছে, আমার গুরু বাবা কি বলেন তার জন্য হারাম না হালাল? কিন্তু যদি সন্তান হয়, সন্তানের জন্য হালাল। একই ভাণ্ড একজনের জন্য হারাম, সন্তানের জন্য হালাল। জায়গাগুলো চিনতে হবে, বলতে হবে এরকম। আর বেশি বলার দরকার আছে নাকি? না। এক রাতে পীর সাহেবকে বলবো, দাদা আপনি এক রাত্রের জন্য এত ভালো আয়োজন করবেন না, 2-3 রাত হবে, কি বলেন, মজা করে। এই গুরু শিষ্যের গান তো এখনো স্টার্টিং পয়েন্টে আছে। একই পালা যখন কয়েক রাত কয়েকদিন চলবে, একটু উপরে যাবে। কাদের ভাই, প্রশ্নের গান কি আরেকটা হবে? সময় নেই, তাহলে বিচ্ছেদ। পৃথিবী এটা কোন জেলা?
গাজীপুর সদর। মোবাইল রিচার্জের দোকান আছে না, এমবি পাওয়া যায় না, আয়ু রিচার্জ করার দোকান আছে গাজীপুরে, ঢাকাতে, বাংলাদেশে, পৃথিবীর কোথাও। আপনি 20 বছর বাঁচবেন, যদি বলি যে 5 বছর আয়ু দেন তো দিতে চাইবেন? 1 বছর, 1 মাস, 1 দিনও না। এটাই সত্য। কিন্তু কোনো সন্তান মারা যাচ্ছে, মা বেঁচে আছে শুধু, যদি বলে একটা কিডনি দিলে ছেলে বাঁচবে, মা দিবে কিনা? যদি এমনও হয়, আমার সঙ্গে চাকরি করত চেয়ারম্যানের জামাই, মেয়েটা অসুস্থ, বাচ্চা হবে, সিজার করবে, তা আমাকে বললো যে স্যার আমি তো টেনশন, গাড়িটা চালাই উপজেলায়, চলেন তো। কেন? বলে যে আমার স্ত্রী বাচ্চা হবে, সিজার করবে, আমার শ্বশুরও আছে, লোকাল ইঞ্জেকশন করেছে ব্যথানাশক। চেয়ারম্যান বলতেছে ডাক্তারকে যে আমার মেয়ে যেন মরে না, ছেলের যা হয় হোক। এই কথাটি কানে শোনা মাত্রই হাউমাউ করে কেঁদে গর্ভের ওই সন্তান আলা মাটা বলছে মেয়েটা যে ডাক্তার ধর্মের দোহাই দিলাম, আমি মরে যাই বটে, কিন্তু আমার সন্তান বাবু যেন মরে। এই জগতে 3টা মানুষ নিঃস্বার্থ ভালোবাসে, গর্ভধারিণী মা, এই মায়ের বিকল্প আর হয় না। মায়ের প্রসবের ব্যথায় যে বেদনা, সমস্ত দুজকের যত যন্ত্রণা আছে তার চাইতেও বেশি যন্ত্রণা। শ্রদ্ধাভাজন আমার মনির খান, ওর একটি গান আমাকে বারবার কাঁদায়। ওর একটি গানে বলেছে যে মায়ের সেই ঘরটি পড়ে আছে, মায়ের বিছানাটি পড়ে আছে, মায়ের পানের বাটা পড়ে আছে, মায়ের পাদুকা পড়ে আছে। আজকে আর গভীর রাত্রে মা বলে ডাক দিলে সেই ঘর থেকে কোনো শব্দ ভেসে আসে। এই তো মা। প্রসবের ব্যথায় মা ভাত খেতে বসছে, ছটফট করে, ভিতর থেকে সন্তান মায়ের কলিজায় লাথি মারে। মা কারো কাছে বিচার দেয়, একটা খুঁটি গাছপালা ঘরের বেড়া ধরে দাঁড়ায়, সকল ব্যথা দূরে চলে যায় সন্তানের মুক্তি দেখে। এ তো মা। আমি যুব সমাজকে বলবো, পীর মুর্শিদ গুরু ধরে ইবাদত বন্দেগী করেও কোনো লাভ হবে না যদি মায়ের মনে কেউ কষ্ট বা আঘাত দেয়। এই মা। আর একজন ব্যক্তি আছেন, সামনে ঈদের দিন সন্তান বলেছে বাবা একটি জামা, নতুন জামার দরকার। বাবার গায়ে ছেঁড়া জামা, কত কষ্ট করে ভ্যান চালিয়ে কষ্ট করে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য একটি নতুন জামা ক্রয় করে দেয়, কিন্তু বাবা ছেঁড়া জামা গায়ে দিয়ে। জনম দুঃখিনী মা, জন্মদাতা বাবা পৃথিবীর থেকে যার চলে গেছে তার মতো আর এতিম এই জগতে হয় না। 15টি বছর হলো বাবা ডাকার মানুষটি আমার জীবন থেকে চলে গেছে। কতদিন বাবাকে রেখে আসতাম গানে, আবার বাসায় যেয়ে বাবাকে দেখতাম। আজকে বাসাতেও বাবা নেই, স্টেজেও বাবা হারা। আমার মতো যারা বাবা হারিয়েছেন, যারা হারানোর ব্যথায় কাতর, যারা দয়ালু মুর্শিদকে হারিয়েছেন, তাদের জন্য পিতা মাতা দয়ালু মুর্শিদ তাদের ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। বিদায় তো 3 প্রকার, অল্প সময়ের বিদায়, একটু বেশি সময়ের বিদায়, আর একটি হলো চিরবিদায়। যারা চিরবিদায় নিয়ে না ফেরার দেশে চলে যায়, তারা জগতে কোনোদিন ফিরে।
আসে না। বিজয় সরকার বলেছেন, যাকে বিষাক্ত সর্পে দংশন করে নাই সে সাপের জ্বালা জানে না। আরেকটি গানে বলেছে বিজয়, কলের জাহাজ জলেই থাকে কিন্তু ভিতরে ধুধু করে তার আগুন ইঞ্জিনে, টনকে টন জলেও তার সে ভিতরের আগুন। ওরে সে কি আবার আসবে ফিরে রে, শওকত সান দেখলে জল ভরা দুই নয়নে, ও জারি জারি হারা তারে আর কি পাবো যারে হারা তারে আর কি পাবো জীবনে, তারে আর কি বাদল ধরা নিষ্ঠুর শ্রাব মেঘে ঢাকা ছায়া, এমন দিনে হারা আছি রে, ও কাদের চান আমার ঘরে দারুণী মেঘে ঢাকা নিষ্ঠুর চাব মেঘে ঢাকা দামন দিনে হারা ইলাম গো আমার ঘরে চাদরে, দয়াল বাদল ঝরা নিঠুর চাব মেঘে ঢাকা চা, ওরে এমন দিন হারা ইলাম গো দরদি আমার ঘরে চাদরে, হবে কি গনে
সাত উড়িবে কি আহার গো অগলে ও তারে আর কি তারে আর কি পাবো এই জীবনে ওরে থেকে আমার কিনে দে তারে আর কে পাবো দয়াল নদীর এই কুল ভেঙ্গে গেলে ওই পার পরে মনের কুল ভাঙ্গিয়া গেলে রে ও ফারুক বাজার শুধু হাহা কারো রে ভালোর জরে কুল ভেঙ্গে গেলে ওই পার পরে মনের কুল ভাঙ্গিয়া গেলে রে শুধু হাহা কারো রে যার ভাঙ্গিল হৃদয়ের ঘরে ওই ঘর আর বাঁধবে না জীবনে ওই ঘর আর বাঁধবে না জীবনে ওই ঘর আর বাঁধবে না জীবনে যাবে হারা তারে আর কি পাবো জীবনে তারে আর কি তারে আর কি পাবো ওরে হীরা কাঞ্চন মানিক মুক্তা না থাকিলে ঘরে অর্থ দিলে যাইবে পাওয়া ওরে মানুষ দিন কয়েক পরে রে ও হীরা কাঞ্চন মানিক মুক্তা না থাকিলে ঘরে
কারো রে হারায় আসি এই জীবনে বাবদারে শুধু ও দরদি পাগল বিজয় কান্দে জিন্ন বিনান্তা বিজয়েরই সিংহ বিনান্তা বাজে সুজন বন্ধু বিজনে ওরে বাজে সুজন বন্ধু বিহানে যারে আর কি পাবো জীবনে আর কি পাবো জীবনে সে কি আবার আসবে ফিরে রে ও দেখে জল ভরা গুইলায়নে দেখে জল ভরা দোলায়নে জল দেখে গুইলায়নে যারে তবে আর কি যারে হারা শত চাল